আজকে রান্নার দায়িত্বটা এনাকেই জোর করে দেওয়া হয়েছিল, আর কিছুটা উনি নিজে থেকেই নিয়েছিলেন। তার কারণটা হচ্ছে সমস্ত আয়োজনটা ওনার প্ল্যানিং ছিল সেই জন্য। তো প্ল্যানটা কি ছিল না, আমাদের বাড়ির লোক আর আমার রিকিদি, সুকান্তদা, এরা আমার দুই দিদি, বড় দিদি, ছোট দিদি, এরা পিসি আর আমাদের ও বাড়ির লোক, তো সবাই মিলে একটা ফ্যামিলি গেট টুগেদার মতো ছিল। আর ছিল মহানবমী, তো সেই জন্য এখানে অর্ণব রান্না করেছিল মাছের কালিয়া, চিকেন, আর মা করেছিল এই যে রাইসটা দেখতে পাচ্ছি, ওই রাইসটা। মাছের কালিয়াটা খেয়ে কেউ আর চিকেনটা ধরতে চাইছিল না, এতটাই ভালো হয়েছিল মাছের কালিয়াটা। আর সঙ্গে মিষ্টি, পাঁপড়, চাটনি, এগুলো তো ছিলই, সেগুলো আর বলার দরকার নেই। আর বিকেল মানে দুপুরের খাওয়া দাওয়া আমাদের শেষ হয়েছে, তো আজকে মোটামুটি 30 জনের মতো খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল, এবারই ওবারই সব বাড়ি মিলিয়ে আর কি। তো বৃষ্টি হওয়া শুরু হয়ে গেছে খাওয়া দাওয়ার পর থেকেই। ওই বৃষ্টির মধ্যে কিন্তু ছোট দিদি, জামাইবাবু ওরা গাংপুরে ফিরে গেছে, তো কারণ ওরা বাড়িতে বলে এসেছিল সে চলে যাবে, সেজন্য থাকার কোনো অপশানই ছিল না। আর আমাদের আগে থেকেই কথা হয়েছিল, অভিষেক দা, সায়ন্তনী, আমরা চারজনে বেরোবো আজকের দিনে, মানে নবমীর দিনে। তাই বৃষ্টি উপেক্ষা করে, আর আজকে সারাদিন অনেক ধকল গেছে, সেগুলো উপেক্ষা করে ওদেরকে মানে সবাই মিলে একসাথে সময় কাটানোর জন্য বেরিয়েছি। এখানে কোনো রেস্টুরেন্টে বসবো, এখানে ডিনার সেরে তারপরে বাড়ি ফিরবো গল্প সল্প করে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।